আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়েট ওয়েট, আর কোথায় স্ক্রল করবেন? খালি রিলস দেখতে থাকলেই হবে? চলেন, পাঁচটা ইংরেজি বাক্য শেখা যাক, যেগুলো নিত্যদিনে খুবই প্রয়োজনীয়। আর ইংরেজি ফ্লুয়েন্টলি বলতে পারার জন্য এগুলো অবশ্যই জানতে হবে আর কি। তো দেখা যাক, চলেন। এক নম্বরটা হচ্ছে লাইকলি টু। এটার মানে হচ্ছে সম্ভাবনা বোঝালে উদাহরণস্বরূপ আমরা বলি আই অ্যাম লাইকলি টু ভিজিট মাই স্কুল। এটার অর্থ আমি লিখে রাখছি, দেখেন, আমার স্কুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এখন আপনারা লাইকলি টু সম্ভাবনা বোঝালে এটা দিয়ে আরেকটা বলেন তো। যেমন ধরেন আই এম লাইকলি টু উইন দ্য ম্যাচ, আমার ম্যাচটা জিতার সম্ভাবনা আছে। তাহলে এক নম্বরটা গেল। দুই নম্বর অ্যাবাউট টু কখন হয়? মানে দেখেন, আমি লিখে রাখছি এখনই কিছু ঘটতে যাচ্ছে, এমন বোঝালে আমরা অ্যাবাউট টু ইউজ করবো যে কোনো কিছুতে। উদাহরণস্বরূপ বলা যায় দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, ট্রেনটি শুরু হতে যাচ্ছে। দুই নম্বরে বলা যায় আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস। ধরেন এটাই বলা যায় আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস, আমি বাড়ি থেকে বের হতে যাচ্ছি। এগুলো কখন? এখনই। আর একটা বলে রাখি, এরকম অ্যাবাউট টু আর অনেকেই বলতে পারেন গোয়িং টু কেন দিচ্ছি না, তো গোয়িং টু আর অ্যাবাউট টু সিমিলার আর কি, তো অ্যাবাউট টু হয় এখনই বোঝালে, এখনই ঘটতে যাচ্ছে, আর গোয়িং টু হয় একটু পরে বোঝালে তখন গোয়িং টু, আর এখনই বোঝালে তখন অ্যাবাউট টু। তাহলে দুই নম্বরে অ্যাবাউট টুও শেষ, আমরা বুঝতে পারলাম। তিন নম্বরে ইউজ টু কখন হয়? অতীতের কোনো অভ্যাস বোঝালে। যেমন উদাহরণস্বরূপ আই ইউজ টু প্লে ফুটবল এভরি ফ্রাইডে, আমি প্রতি শুক্রবার ফুটবল খেলতাম। তো এখন আপনারা ইউজ টু দিয়ে আরেকটা উদাহরণ বলেন। যেমন আই ইউজ টু ক্লাইম্ব ট্রিজ ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি গাছে চড়তাম যখন আমি শিশু ছিলাম, আমি ছোট ছিলাম। ওইটাও বোঝাই, ওইরকম আর কি। তাহলে তিন নম্বরটাও আমরা বুঝতে পারলাম, অতীতের কোনো অভ্যাস বোঝালে তখন আমরা ইউজ টু ব্যবহার করব। চার নম্বরে অ্যাজ সুন এস এর অর্থ কি? সাথে সাথেই, যেতে না যেতেই, হতে না হতেই, মাত্রই, এরকম বোঝায়। তাহলে উদাহরণস্বরূপ অ্যাজ সুন এস আই গেট মাই স্যালারি, যখনই আমি আমার বেতন পাবো, আই উইল বাই এ নিউ ফোন, আমি একটি নতুন মোবাইল কিনবো। অথবা এভাবে বলা যায় আমি বেতন পাওয়া মাত্রই নতুন মোবাইল কিনবো। তাহলে অ্যাজ সুন এস আপনারা বুঝতে পারলেন। অ্যাজ সুন এস দিয়ে আরেকটা উদাহরণ বললে এমন বলা যায় এভরিওয়ান বিকেম সাইলেন্ট ওয়েন দ্য টিচার্স ইন্টার দ্য ক্লাসরুম, মানে শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করা মাত্রই সবাই চুপ হয়ে গেল। পাঁচ নাম্বারে দেখবো আমরা সো ড্যাট শব্দের অর্থ কি? যাতে। এর উদাহরণ কি? উই হ্যাভ টু বি কনসিস্টেন্ট সো দ্যাট উই ক্যান লার্ন ইংলিশ প্রপারলি, আমাদের ধারাবাহিক হতে হবে যাতে আমরা যথাযথভাবে ইংরেজি শিখতে পারি। ওকে, তাহলে এরকমই আরেকটা উদাহরণ বলেন। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেট অ্যান এ প্লাস ইন দ্য এক্সাম, সে সে খুব ভালোভাবে, খুব কষ্ট করে পড়ালেখা করে যাতে সে পরীক্ষায় এ প্লাস পেতে পারে। তাহলে দেখছেন কত সহজেই আমরা পাঁচটা বাক্য শিখে ফেললাম। তো কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা মন্তব্য করতে পারেন আমার কোনো কিছু ভুল হয়েছে কিনা বা ঠিকভাবে পারতেছি কিনা, এগুলো বলবেন আর কি। আসসালামু আলাইকুম।